সংবাদপত্র মারফত, অনলাইন সংবাদ এবং বিভিন্ন সংবাদপত্র মারফত আমি জানতে পারি যে আমাদের ইউনিয়নে একজন অসহায় মা, যিনি মানবেতর জীবনযাপন করতেছেন। এই সংবাদটা চোখে পড়ার পর আমি আজকে সশরীরে এখানে উপস্থিত হয়েছি। আমি আমার সাধ্যমতো ওনার নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্যের দরকার সেটা নিয়ে এসেছি এবং শীত বস্ত্র ব্যবস্থা করেছি। এখন ওনার বড় সমস্যা এখানে আসে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে ওনার মানে ঘরের ছাউনির অবস্থা খুব খারাপ, পানি পড়ে দেওয়াল ভেঙে গেছে। এই ওনার থাকার উপযোগী করার জন্য যে ব্যবস্থা করার দরকার, ইনশাল্লাহ আমরা দিনাজপুর ৬ আসনে বিএনপির অভিভাবক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন স্যারের পক্ষ থেকে অচিরেই দিন 10 মধ্যে আমরা করে দেব ইনশাল্লাহ। খুব বয়স্ক লোক, প্রায় 100 বছর পার। তার যে ছেলে তাকে দেখশন করতো, সে ছেলেটা মারা গেছে। তার একটা ছেলে আছে ইতিম, হয়তো 4 বছর থাকাকালীন সে বাবা মারা গেছে, যাওয়ার পরে মা চলে গেছে। যাওয়ার পরে এই মুরব্বীটাকে ওই নাতিয়েই দেখশন করতেছে, আর কেউ নেই। এই জন্য যদি আমরা বস্ত্র ভাষা দিছি, তারপরে 10 কেজি চাল এটা ঈদে দেই, এটাতে তার হয় না আর কি। 2 জন আছে, তার এইটাতে হয় না। যদি আমরা সবাই যদি সহযোগিতা করতে পারি, যেমন ওই যে মফাজ্জল ভাই আছে, চাল টিন ঘরে দিল, আরো কিছু যদি সহযোগিতা করলে হয়তো আমাদের হিসাবে খুব ভালো হবে। জাহিদ স্যারের জন্য দোয়া করবেন। আপনি শুনেছেন মনে হয় যে আমার নেত্রী খালেদা জিয়া মারা গেল, ওনার জন্য দোয়া করবেন। আপনার যেভাবে দোয়া করেন স্রষ্টার কাছে, সেভাবে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আর পাশে দাঁড়াবো, বিএনপি আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর এই ঘরটা আমি দিন 10 মধ্যে ক্লিয়ার করার ব্যবস্থা করব। এই জন্য হয়তো বা মানে সহযোগিতা লাগবে, আমার লোকজন লাগবে। তো এটা রবিন ভাইয়ের সাথে কথা বলে আমি এটার ব্যবস্থা করব, এটা করে দেবো।